সকালে ঘুম থেকে উঠে এই একটা কাজ না করলে আমার দিনটাই শুরু হয় না। ঝটপট রান্না শেষ করে আজকে গিয়েছিলাম আড়ং শপিং এ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে ঘুম থেকে ওঠার পর আমি ইদানিং এই কাজটা সর্বপ্রথম করে নেই। ডাইনিং টেবিলের উপর স্যাভলনের সাথে পানি মিক্সড করে স্প্রে করা, এতে করে মাছি দূর হয়। এখন ২-৩টা যেই মাছিগুলো দেখছেন, একটু পরে এগুলো আর থাকবে না। আমি হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দরভাবে হাত ধুয়ে নিচ্ছি। ইদানিং আমি একটা জিনিস খুব সুন্দরভাবে ফলো করছি, সেটা একটু পরেই দেখতে পারবেন। আর আমার এখানে কিন্তু স্পাইডার প্ল্যান্টটা খুব সুন্দরভাবে গ্রো করছে। এখন আমি হচ্ছে ১ মগ পানি খেয়ে নিব। আসলে ডায়েটের কথা তো বলেছি। ডায়েট করা কিন্তু খুবই কষ্ট। আর যেহেতু এতদিন এই মেইনটেইন করি নাই ওইভাবে, এখন তো এটা একটু ঝামেলায় পড়তে হচ্ছেই। তবে যাই হোক, কষ্ট-মষ্ট করে একটু দেখা যাক করতে পারি কিনা। আমি এখানে ১ মগ পানি নিয়েছি। এই পানিটা আমি হালকা কুসুম গরম করে নিব, ওভেনে দিয়ে দিলাম। এটা আমি আগেও মাঝে, মাঝে খেতাম। এখন আবার শুরু করেছি নতুন করে। আগে হচ্ছে কুসুম গরম পানির সাথে আমি লেবুর রস আর মধু মিক্সড করে খেতাম। আজকে শুধু কুসুম গরম পানিটাই খাবো। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম রোদের তেমন কোনো তাপ নেই। এর আগের দিন তো বাহিরে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। পরে ভাবলাম যে একটু বেলকনিতে যেয়ে দাঁড়িয়ে হচ্ছে পানিটা খেয়ে নেই। আমার পানি খাওয়া দেখে মনে হতে পারে যে আমি চা খাচ্ছি। আসলে পানিটা একটু মোটামুটি গরমই করে ফেলেছিলাম আমি একটু বেশি। তো যাই হোক, আমি সকালে নাস্তাটা শেষ করে নিয়েছি। আমি খেজুর খেয়েছি আর ডিম খেয়েছি। আর এখন আমি হচ্ছে কিচেনে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য, কারণ ঝটপট রান্না শেষ করে আমি আজকে একটু আড়ং-এ যাব। অনেকদিন আগে আমার ফোনে মেসেজ এসেছে, ওনাদের বৈশাখ কালেকশন এসেছে। ওইটা দেখতেই যাব আসলে কি কি কালেকশন এসেছে। প্রথমে আমি রান্নাঘরে এসে এই কাজটা করি যে মানে চুলাটা আগে ক্লিন করে নেই। আগের দিন তো আমি একটু অসুস্থই ছিলাম। রান্না শেষ করার পর আমি ওইভাবে কিছুই পরিষ্কার করতে পারি নাই। এর জন্য আজকে একটু বেশিই ময়লা ছিল। তার জন্য আমি আগে ভীম লিকুইড দিয়ে একটু পরিষ্কার করে তারপর শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমি সবসময় আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে পেঁয়াজগুলো হচ্ছে আগে থেকেই ছুলে রেখে দেই। এই একটা জিনিস ছুলতে আমার খুবই বিরক্ত লাগে আর কাটতেও ভীষণ বিরক্ত লাগে। তবে কেটে রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায় পেঁয়াজ। এর জন্য আমি ছুলে একটা বক্সে করে সবসময় নর্মাল ফ্রিজে রেখে দেই এভাবে। আর আমার প্রয়োজন হলে আমি তখন কেটে নেই। তো আজকে ঝটপট রান্নার মধ্যে আমি হচ্ছে কোয়েল পাখি ভুনা করব, আর কিছুই রান্না করব না আজকে। কারণ যেহেতু আমি আজকে একটু বাহিরে যাব, এর জন্য একদম তাড়াহুড়া। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে, সাথে তেজপাতা, লং, দারচিনি আর হচ্ছে এলাচ, এগুলো অ্যাড করেছি গরম মশলার মধ্যে। তারপর বাটা মশলা আমি সবগুলোই দিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আসলে মশলা কষানোর উপরেই রান্নার টেস্টটা আসে আমার কাছে যেটা মনে হয়, আর কালারটাও খুবই সুন্দর হয়। এখন আমি সব গুঁড়ো মশলাই অ্যাড করেছি একটু একটু করে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর এই যে আগে থেকেই আমি কিন্তু এই মাংসটা ভেজে রেখেছিলাম। আগের দিন আমার প্ল্যান ছিল আমি এটা রান্না করব। পরে আর রান্না করা হয়নি। তো আজকেই রান্না করে নিচ্ছি। এখন সুন্দরভাবে মাংসটা আমি কষিয়ে নিব। মাংস রান্না করলেই আমার ছেলে আলু খুঁজে, তার জন্য আমি ছোট সাইজ করে আলু কেটে সামান্য পরিমাণে আলু দিয়ে দিলাম। আজকে আমি প্ল্যান করেছি রান্নার সাথে সাথে আমি দুধটা জাল দিয়ে নিব। কারণ প্রতিবারই রান্না শেষ করার পর যখন দুধ জাল দিই, তখন এটা বসিয়ে চুলায় আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করি, তখন দেখা যায় চুলায় দুধ পড়ে যায়। এখন আমি হচ্ছে গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে চুলার স্ট্যান্ডগুলো হচ্ছে পরিষ্কার করে নিব। এগুলো একদম তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে। আর চুলা গরম অবস্থায় যদি একটু ক্লিন করে নিতে পারেন, দেখবেন এগুলো ক্লিন করতে অনেক সুবিধা হয়। আমি সবসময় তাই করে থাকি, গরম অবস্থায় একটু চুলাটা মুছে নেই। এই তো আমার ঝটপট রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছে। সেদিন আমার বাসার হেল্পিং হ্যান্ড আপাও খেয়েছিল।
তো এই তো আমি চলে এসেছি হচ্ছে আড়ং-এ। আড়ং-এ আসার পরে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। কি দেখে অবাক হয়েছি কারণ জানেন, আমার কোনো শাড়ি পছন্দ হয় নাই। আমি বৈশাখে ভেবেছি আসলে লাল সাদার মধ্যে একটা শাড়ি কিনবো। কখনো তো শাড়ি কিনা হয় না ওইভাবে। সুতি কাপড় কিনতে চেয়েছিলাম। কিন্তু ঐরকম কোনো কাপড় আমার আসলে পছন্দ হয়নি। পরে আমি হচ্ছে ওয়ান পিসের সেকশনে যেয়ে একটা লেডিস পাঞ্জাবি যেটা বলে সেটা একটু পছন্দ হয়েছে। পরে ভাবলাম একটু তাগাতে ঘুরে আসি। তাগাতে ঘুরে যেয়ে দেখি একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে, গুল জামা টাইপের, একটু লং ছিল কিন্তু সেটার সাইজ ছিল না। আমি ট্রায়াল রুমে যেয়ে ট্রায়াল দিয়েও দেখেছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো। আমি অনেকক্ষণ সেটা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিছুই করার নেই। পরে আবার চলে এসেছি। যাই হোক, অবশেষে এই লেডিস পাঞ্জাবিটাই নিয়ে আসলাম। এটা দেখেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এটা দেখার পর একটা কথা আমার মাথায় ঘুরতেছিল, একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আমার না এই কালারেরই একটা হচ্ছে আড়ং-এর মানে থ্রি পিস আছে। ওইটা আসলে গোল ফ্রক টাইপেরই। পরে আমি ভাবতেছিলাম যে আমি যদি এই ওয়ান পিসটা নেই তাহলে তো আমার হচ্ছে ওড়না আর পাজামা তো দেখা যায় ম্যাচিং হয়েই যাচ্ছে। ইজিলি আমি এটা ক্যারি করতে পারবো খুব সুন্দরভাবে। পরে এই ভেবে আমি হচ্ছে এটা নিয়ে নিই। এই যে এটা হচ্ছে এই ওড়নাটা আর হচ্ছে এটা পায়জামাটা। তো আপনারা কিন্তু জানাবেন যে আমার ড্রেসের কম্বিনেশন বা ড্রেস কেমন লেগেছে আপনাদের কাছে। সাথে নিয়েছি হচ্ছে চুড়ি। আমার লাল চুড়ি আছে, তবে সেগুলো হচ্ছে কাচের। ওগুলো এখন আর পরতে ইচ্ছা করে না, আর ওইভাবে হচ্ছে ভয়ও লাগে হাত যদি কেটে যায়। আমার হাতে তো কাচের চুড়ি ওইভাবে এখন আর ঢুকে না। আর বাসায় আমি রেগুলার পরার জন্য এখানে প্লাজো নিয়েছি। তো গল্প করতে করতে আপনাদের সাথে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।